নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকে জিএসটির আমরা পার্ট 2 করব। এখানটায় আমরা যে অঙ্কগুলো আগের দিন আমরা বাকি রেখে গেছিলাম চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আজকের এই ভিডিওটা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো দেখো, কোশ্চেন নাম্বার 10 তোমাদের কি বলছে। তো বলছে দ্য প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ বলে দিয়েছে 50,000 রুপিস। তাহলে প্রিন্টেড প্রাইস এখানে আমাকে বলে দিয়েছে 50,000 রুপিস। আ হোলসেলার অ্যালাউজ আ ডিসকাউন্ট অফ, কি বলেছে, আ হোলসেলার অ্যালাউজ আ ডিসকাউন্ট অফ, এখানটা পার্সেন্টেজটা পড়েনি। তো হোলসেলার অ্যালাউজ আ ডিসকাউন্ট অফ, তোমার এখানটা হয়ে যাবে 10% টু আর শপকিপার। তাহলে হোলসেলার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 10% ডিসকাউন্ট দিচ্ছে শপকিপারকে। তাহলে ডিসকাউন্ট কত? তাহলে ডিসকাউন্ট আমরা কত পেয়ে যাচ্ছি? তোমার হলো এখানটায় 50,000-এর ওপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই 5,000 হলো ডিসকাউন্ট। তাহলে প্রিন্টেড প্রাইসের থেকে তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল? তাহলে 50,000 মাইনাস 5,000, তাহলে 45,000 হয়ে গেল কস্ট প্রাইস। ওকে, তাহলে এখানটায় সে কিনছে, আচ্ছা কিনছে কত টাকায়? 45,000। তাহলে জিএসটি কত? তাহলে জিএসটি ইকুয়ালস টু এটা তোমার যেহেতু এসজিএসটি আর তুমি বের করতে চাইছো সিজিএসটি, তাহলে এটা হাফ করে দিচ্ছি। তাহলে জিএসটি বলেছিল 18%, তার মানে তুমি ডাইরেক্টও বের করতে পারো, দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে আমরা জিএসটি যদি এরকম লিখি 45,000 ইন্টু 18/100, তাহলে এটা হয়ে গেল, তুমি গুণ করো 0, 5×90 হাতে 9, 4×72 আর 9 হলো 81। তাহলে সিজিএসটি আর এসজিএসটি হয়ে গেল 45 দুগুণে 90, তাই তো? তাহলে 4050 এত টাকা করে। তাহলে এটা হয়ে গেল। এবারে বলছে শপকিপার সেটা আর্টিকেলটা কনজিউমারকে সেল করেছে অ্যাট 4% অ্যাবভ দ্য মার্ক প্রাইস। তাহলে সেলিং প্রাইস ফর শপকিপার এসকে লিখছে শর্টে। তাহলে মার্ক প্রাইস ছিল 5,000 রুপিস, 50,000 রুপিস। তাহলে 50,000-এর থেকে তোমার এটা 4% বেশি করছে, তার মানে 2,000 টাকা বেশি লিখছে। তার মানে সেলিং প্রাইস কত হয়ে গেল? দেয়ারফর সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 50,000 প্লাস 2,000, তার মানে 52,000। এটা হয়ে গেছে তোমার সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস যখন 52 হয়ে যাচ্ছে, তাহলে জিএসটি কত দিতে হচ্ছে? তাহলে 52,000-এর ওপরে তোমার হয়ে গেল 18%। তাহলে দেখো, আমার যা অঙ্কতে বলে আমি সেটা কি করি, আগে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমি বের করে নিলাম। 8×36, 7×3, তোমার এখানে হলো 5×90, 3×93। তাহলে এসজিএসটি আর সিজিএসটি এটা যদি বের করতে হয়, তাহলে 4×8, 6×12, 8×16 এটা। তাহলে আমার যা যা দরকার আমি এবার আমি সবগুলোই বের করে নিয়েছি। এবারে আমার জাস্ট এখান থেকে আমার কোশ্চেন অনুযায়ী এবার অ্যান্সার করতে হবে। তাহলে আমি যতটা পড়লাম সেটা দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য সেল ইজ ইন্টারেস্টেড, রেট অফ জিএসটি দিয়ে দিয়েছে। প্রথম কোশ্চেন ধরো, অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স হুইচ শপকিপার্স পে ফর দ্য আর্টিকেল। তাহলে 1 নম্বর, শপকিপার সেটা সে হোলসেলারের থেকে কিনছিল, তাহলে সে কত টাকায় দেখো, তাহলে এখানটায় শপকিপার পে অ্যামাউন্ট, তার মানে অ্যামাউন্ট পেড বাই কে না শপকিপার। তাহলে শপকিপার যখন কিনছিল, দেখো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে 45,000 রুপিসে সে কিনেছে এবং তাকে জিএসটি দিতে হয়েছে 8100। তার মানে 45,000 প্লাস 8100, তাহলে 001, 8×5=13, হাতেই লেখ। তাহলে 53,100 রুপিসে সে জিনিসটাকে কিনেছে। এটা হয়ে গেল 1 নম্বরের অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার কি বলছে? দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার ফর দ্য আর্টিকেল। তাহলে অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার কত টাকা? দেখো, কনজিউমারকে সেল করা হচ্ছে 5200 এবং তার থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে 9360। তার মানে অ্যামাউন্ট
পেড বাই কনজিউমার। তাহলে কনজিউমার কত টাকা পে করছে, তাহলে দাম হলো এসপি হলো 52,000 আর এখানে 9360, তার মানে 360 9 10 11, তাহলে 61,000। ঠিক আছে, তাহলে এখানটা 61,360 রুপিস এটাকে কিন্তু কনজিউমারকে পে করতে হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট। এবারে তোমার কি বলেছে 3 নম্বর তোমাকে বলেছে ইফ তোমার সরি 3 নম্বর বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য শপকিপার টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে শপকিপার কতটা দিচ্ছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে শপকিপার কত দিচ্ছে। তাহলে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টকে শপকিপার যদি দেয় সিজিএসটি, সে কেনার সময় সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা টাকা দিয়েছিল এটা, আবার যখন সে বিক্রি করছে সে তখন সেন্ট্রাল গভর্নমেন্টের নাম করে একটা টাকা নিচ্ছে। তাহলে কত টাকা নিচ্ছে, 4680 নিচ্ছে, আর আগে দিয়েছিল 4050, তাহলে 3630 রুপিস তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে। তাহলে দেখো এখানটায় 630 রুপিস তাহলে যে ট্যাক্সটা সেটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে। আর লাস্ট কোশ্চেন তোমার আছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তাহলে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা কি করব না, ওই যে এসজিএসটি যেটা হোলসেলার পে করেছে আর শপকিপার কত পে করেছে এই 630, তার মানে টোটাল আমার এই যে ট্যাক্সটা পে করবে তোমার এইটা হবে যে স্টেট গভর্নমেন্ট যত টাকা পাবে। তাহলে লাস্ট অ্যান্সার দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য স্টেট গভর্নমেন্ট, আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি 4680, এই টাকাটা হবে, এই টাকাটা। ঠিক আছে, কারণ সে যখন তোমার কিনেছিল তার জন্য হোলসেলার তো দিয়ে দিয়েছিল টাকাটা, কত টাকা দিয়েছিল এই যে 4050, আর এই শপকিপার 630 রুপিস দিচ্ছে, তাহলে দুটো মিলে স্টেট গভর্নমেন্ট পাচ্ছে 4680। ওকে, চলো তাহলে 10 নম্বর কোশ্চেনটা হলো। এবার আমরা চলে আসছি 11 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে আর রিটেলার একটা টিভি কিনেছে হোলসেলারের থেকে, তাহলে কস্ট প্রাইস তাহলে কত 40,000, তো এখানে 40,000 কস্ট প্রাইস, দ্য হি মার্ক দ্য প্রাইস অফ দ্য টিভি, তোমার যেটা তোমার টিভি বলেছে এখানটা হলো 15%, তোমার টিভি এটা হলো 15% অ্যাবাভ হবে। ঠিক আছে, তো 15% অ্যাভাব দ্য কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস যেটা ছিল তার সঙ্গে 15% অ্যাভাব, তাহলে এখানটায় কি বলেছে মার্ক প্রাইস এমপি, তাহলে এই যে 40,000 যা হচ্ছে তার উপরে তোমার 15% বেশি আমরা চাইছি, তাহলে 15% বেশি হলে তাহলে এখানে হয়ে গেল 40,000 প্লাস 4×15 6,000 টাকা, তাহলে 46,000, তাহলে এটাই হলো তোমার মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইস হয়ে গেল 46,000। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 1 চেয়েছিল দ্য মার্ক প্রাইস অফ দ্য টিভি, তাহলে মানে 1 নম্বরে তুমি অ্যান্সার পেয়ে গেলে দ্য মার্ক প্রাইস অফ দ্য টিভি ইজ 46,000। ওকে, সেকেন্ড, এবার বলছে সে যখন দেখো এখানে এবার দুটো অবশ্যই ট্যাক্স তোমাকে বের করতে হবে। এবারে তোমার এখানটায় এই যে যখন সে তোমার 40,000 টাকা দিয়ে কিনছিল তখন সে কিন্তু জিএসটি দিচ্ছিল 12%, তাহলে জিএসটি পেড বাই রিটেলার, তাহলে রিটেলার তোমার এই 40,000 রুপিজের ওপরে 12% ট্যাক্স সে দিয়ে এসছে, তার মানে হলো 4800, এই টাকাটা সে দিয়ে এসছে। ওকে, আচ্ছা 4800 রুপিসটা দিয়ে এসছে, আর যখন সে বিক্রি করছে তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করছে, আচ্ছা ডিসকাউন্ট হলো তোমার হলো 5%, তাহলে 5% ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের অ্যামাউন্ট তুমি বের করে দেখো, ডিসকাউন্ট হয়ে যাচ্ছে এখানে 40,000-এর ওপরে তোমার 5/100, তাহলে এখানটায় যখন এটা হয়ে যাচ্ছে তাহলে 4×5=20, 2,000 টাকা সে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 2,000 টাকা ডিসকাউন্ট দিলে তাহলে তার যে 2,000 টাকা ডিসকাউন্ট সে দিচ্ছে, তাই তো এখানে ডিসকাউন্ট দিচ্ছে তোমার 5%, তাহলে 5% ডিসকাউন্ট যদি হয় দ্য অ্যাবাভ ইজ কস্ট প্রাইস, হি মার্ক দ্য প্রাইস, আচ্ছা এখানটা আমার একটু ভুল হয়েছে যে এখানটায় মার্ক প্রাইসটা আর ওপরে তো ডিসকাউন্ট দেবে, মার্ক প্রাইসটা হলো এখানটায় ডিসকাউন্ট হচ্ছে তাহলে 46 দিয়ে হবে, এই জায়গাটা জাস্ট 46 করে নাও আর কিছু হবে না,
তাহলে এখানটায় হয়ে গেল 5 শূন্য শূন্য, 5 6 30 শূন্য হাতে হলো 3, তারপর যে 20 আর 23, তাহলে 2300। তাহলে দেয়ার ফোর সেলিং প্রাইস হয়ে গেল 46000 মাইনাস 2300, 007 4 5 6 4 3, তাহলে 43700, এটা হয়ে গেল তোমার ডিসকাউন্ট। তাহলে জিএসটি কত? তাহলে জিএসটি 43700 ইন্টু 12/100, এটা হলো জিএসটি। তাহলে এখানটায় হলো 3 7 বারং 84, 4 হাতে গেলো 8, 3 বারং 36, আর 44 4 হাতে গেলো 4, 4 বারং 48 আর 48, আর তোমার হয়ে গেল এদিকে 52, তাই তো? তার মানে 5244, এটা হয়ে গেল জিএসটি। তাহলে এখানটায় তুমি এটা পেয়ে গেলে জিএসটি। আচ্ছা, তাহলে সেকেন্ডের কথায় চলে আসি, দ্য অ্যামাউন্ট হুইচ কনজিউমার পে ফর দ্য টিভি। তাহলে 2 নম্বরে, তাহলে অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, তাহলে কনজিউমার কত টাকা পে করছে? তাহলে দেখো, সে জিনিসটা কিনছিল 43,700-এ এবং তাকে 5244, এই টাকাটা তাকে জিএসটি দিতে হচ্ছে। তাহলে 44 7 8 9 5 3 8 4, তাহলে 48,944 এই টাকাটায় তাকে পে করতে হচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে আসছি, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড বাই দ্য রিটেলার টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে রিটেলার সেন্ট্রাল গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দিয়েছে সেটা আমরা বের করব। দেখো, তাহলে এখানটায় কেনার সময় সে জিএসটি পে করছিল 4800, তার মানে সিজিএসটি হলো এটার অর্ধেক। তাহলে সিজিএসটি গিভেন বাই, তাহলে রিটেলার কার থেকে নিচ্ছিল? হোলসেলার। তাহলে হোলসেলারটা লিখি, তাহলে গিভেন বাই হোলসেলার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি দেয়, তাহলে এই যে 4800 টাকা নিয়েছিল তার হয়ে গেল 2400 টাকা, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। আর সিজিএসটি গিভেন বাই রিটেলার, তাহলে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে এখানটায় সে যখন বিক্রি করছিল তখন কত টাকা ট্যাক্স নিয়েছিল? 5244, তার মানে 5244-এর হাফ, অর্ধেক, তার মানে 5244/2, তার মানে এখানটা হলো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 2, তার মানে সিজিএসটি কত টাকা হচ্ছে? 2622 মাইনাস তোমার হলো 2400, তাহলে 222 টাকা। তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে। আর তোমার নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে 4 নম্বর, তাই তো? তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স received by state government, তাহলে স্টেট গভর্নমেন্ট কত টাকা রিসিভ করছে? তাহলে এখানটায় দেখো, সে 2400 নিচ্ছিল আর এখানে 222 টাকা, তাই তো? তার মানে 2622 টাকা, এটা হলো তোমার স্টেট গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে নেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন। কি বলছে 12 নম্বর প্রশ্নেতে? 12 নম্বর প্রশ্নতে বলছে শপকিপার বাই অ্যান আর্টিকেল ফ্রম আ ম্যানুফ্যাকচারার ₹12,000, তার মানে সিপি হলো 12,000 টাকা, এবং মার্ক প্রাইস বলেছে 25% অ্যাভাব, তাই তো? তাহলে মার্ক প্রাইস হয়ে গেল 12,000 টাকা প্লাস 12,000 টাকার উপরে 25/100, তাহলে এখানটা হয়ে গেল 12,000 টাকা প্লাস এখানটা হয়ে গেল 25 ইন্টু 12, 4 4 8 12, মানে 3,000 টাকা, তার মানে 15,000 টাকা। 15,000 টাকা হলো মার্ক প্রাইস। এবার বলেছে সে ডিসকাউন্ট দিচ্ছে 10%, তাহলে ডিসকাউন্ট সমান 15,000 টাকার উপরে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার মানে 15,000, সরি এটা 1500, তাহলে নাও এসপি তোমার 15,000 থেকে
1500 বাদ দিয়ে দিলে 13500 এটা পেলে। এবার তার সাথে আরেকটা কথা বলা আছে, বলছে এখানটায় অফ সিজন হিসাবে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%। তাহলে অফ সিজন ডিসকাউন্ট, তাহলে অফ সিজন ডিসকাউন্ট 13500 ইন্টু 10/100, তাহলে 0 কেটে গেল, তাহলে 1350 এটা অফ সিজন ডিসকাউন্ট। তাহলে সেলিং প্রাইস কত? তাহলে 13500 মাইনাস 1350, তাহলে 1350, তাহলে 0 5 5 3 8 3 2 8 1 2 1, তার মানে 12,150 টাকা হলো সেলিং প্রাইস, তাই তো? তাহলে এবারে দেখো তুমি এবারে মানে জিএসটির ক্ষেত্রে আসবে। তাহলে এখানটায় যেটা সিপি ছিল 12,000 টাকা, তাহলে সেটার ক্ষেত্রে জিএসটি কত দিয়ে এসেছিল? দেখো 12% জিএসটি দিয়ে এসেছিল, তাহলে 12,000 টাকার উপরে 12% জিএসটি দিয়ে এসেছিল, তার মানে 12 বার 144, এই টাকাটা জিএসটি দিয়ে এসেছিল, ঠিক আছে? আর জিএসটি এখানটায় কত হবে? তাহলে 12,150 টাকায় যে জিনিসটা বিক্রি করছে তার 12% যদি জিএসটি দিতে হয়, একটা জিরো কাটলো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 4 5 20, 3 5 15, আর এটা হয়ে গেল 6, তার মানে 3 6 18 8, হাতে গেলে 1, 4 24 25 5, হাতে গেলে 2, 6 দুগুণে 12, 13 14, তাহলে 1458 টাকা এটা হলো যখন সে তোমার বিক্রি করছে, তখন সে টাকাটা নিচ্ছে। এবার আমরা এক এক করে অ্যান্সার করি। তাহলে বলেছে দ্য প্রাইস ইনক্লুড অফ ট্যাক্স হুইচ কনজিউমার পে, তাহলে কনজিউমার পে 1 নম্বর, কনজিউমার পে, তাহলে জিনিসটার দাম এসে কত দাঁড়িয়েছিল? 12150 আর জিএসটি 1458, তাহলে জিএসটি হয়ে যাচ্ছে 8, 5 5 10 0, হাতে গেলে 1, ঠিক করেছিলাম তো? জিএসটি ক্যালকুলেশনটা একবার দেখে নিই। 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 5 20, 3 5 15, তারপরে হয়ে গেল এখানে 2 দিয়ে হলো, 6 দুগুণে 12, 3 6 18, হাতে 4 24 25, হাতে 2, 6 দুগুণে 12 13 14, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানটায় অ্যাড করে দিলে 8, 5 5 10, 4 আর 1 5, 5 5 10, আর 5 আর 1 6, 6, 1 2 3 4, 1 2 3 4 6, 2 আর 1 3, তাহলে 13,680 মানে 8 রুপিস, তাহলে এটা কনজিউমার পে করছে। ওকে, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য শপকিপার টু দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড টু স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, আমরা শর্টে লিখছি স্টেট গভর্নমেন্ট। তাহলে স্টেট গভর্নমেন্টকে কত টাকা দিচ্ছে? তাহলে দেখো সে কেনার সময় যে টাকাটা ছিল তোমার এই যে এইটা 1440, তার মানে 720 টাকা, তার মানে 720 টাকা, আর এখান থেকে তোমার যে জিনিসটা আসছে, তাহলে 720 টাকা সে দিয়ে কিনেছিল, আর ট্যাক্স এখান থেকে নিচ্ছে 1458, তাহলে 1458 মানে হলো ডিভাইডেড বাই 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, তাই তো? তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 2 দুগুণে, আচ্ছা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে 729 মাইনাস 720, তার মানে 9 রুপিস, এটা হলো স্টেট গভর্নমেন্ট। আর লাস্ট প্রশ্ন দিয়েছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা হলো তোমার 729 রুপিস, ঠিক আছে, এটা 729 রুপিস। তাহলে এই হয়ে গেল তোমার অঙ্কটা। চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 13। এখানটায় প্রিন্টেড প্রাইস কত বলে দিয়েছে দেখো, প্রিন্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল বলে দিয়েছে 40,000 রুপিস, ঠিক আছে। হোলসেলার ইন উত্তরপ্রদেশ একটা আর্টিকেল কিনেছে, ম্যানুফ্যাকচারার যে গুজরাটে রয়েছে সে ডিসকাউন্ট দিচ্ছে 10% অন প্রিন্টেড প্রাইস, তার মানে কস্ট প্রাইস ফর হোলসেলার,
তাহলে কস্ট প্রাইস কত, এই 40,000 রুপিজের ওপরে মানে দামের ওপরে তোমার 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে এখানটায় 10% ডিসকাউন্ট বলে 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া যায়। তাহলে সেলিং প্রাইস ফর দ্য হোলসেলার কত হয়ে যাবে, 40,000-এর থেকে 4,000 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে 3600। এটা হলো মানে সেলিং প্রাইস, এইটা দামে সে বিক্রি করবে 36,000। এবারে কি বলেছে তোমার এখানটায় বলেছে যে এখানে গুজরাট থেকে 10% ডিসকাউন্টে কিনলো, ভেরি গুড। আর দ্য হোলসেলার সেল দ্য আর্টিকেল টু দ্য রিটেলার ইন দ্য হিমাচল 5% অ্যাবাভ দ্য প্রিন্টেড প্রাইস। তাহলে কস্ট প্রাইস ফর রিটেলার, তাহলে রিটেলার 5% অ্যাভাবে কিনছে প্রিন্টেড প্রাইসের, মানে 40,000 রুপিজের সঙ্গে 5/100, তাহলে 2,000 টাকা। তাহলে এটা হলো, এটা বেশি দিয়ে কিনছে, তাই তো? আচ্ছা, তার মানে এসপিটা কত হয়ে যাচ্ছে, এসপিটা হয়ে যাচ্ছে, আগে ছিল প্রিন্টেড প্রাইস হলো 40,000 টাকা, তারপরে 4200, তাহলে হয়ে গেল এই 4200 বলছি, 42,000, তাহলে এটা হয়ে গেল সেলিং প্রাইস। এবার আমরা জিএসটির কথায় আসি। তাহলে 1 নম্বর সে কেনার সময় জিএসটি দিয়েছিল আর বিক্রি করার সময় সে জিএসটি দেবে। তাহলে এখান থেকে জিএসটি যদি এখানটায় বের করো, তাহলে এখানটায় জিএসটি, তাহলে 40,000 টাকার 18/100, 7200, তাহলে জিএসটি হয়ে গেল 7200। আর এখানটায় জিএসটি 5242, তাহলে এখানটায় কত পার্সেন্ট হয়ে যাচ্ছে, 18%। তাহলে 0, 8 দুগুণে 3606, হাতে গেল 3, 4 72, 73, 74, 75, এটা। এবার আমরা কি করব, দেখো জিএসটি বলে দিয়েছে এটা। এবার আমাকে দ্য অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার ফর দ্য আর্টিকেল। 1 নম্বর আমার কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে দ্য অ্যামাউন্ট ইনক্লুসিভ অল ট্যাক্সেস পেড বাই দ্য হোলসেলার, তাহলে অ্যামাউন্ট পেড বাই হোলসেলার, তাহলে অ্যামাউন্ট পেড বাই হোলসেলার, তাহলে হোলসেলার কত টাকা অ্যামাউন্ট পে করেছে, তাহলে দেখো হোলসেলার এর থেকে নিচ্ছিল, তাই তো? তাহলে হোলসেলার পে ইনক্লুসিভ অল ট্যাক্সেস পেড বাই দ্য হোলসেলার ফর দ্য আর্টিকেল। তাহলে এখানটায় আমার যে প্রথম কোশ্চেনটা হবে সেটা আমি আর্টিকেলটার জন্য কত টাকা পে করেছি সেটা আমাকে বের করতে হচ্ছে। তার মানে আমি আর্টিকেলটার জন্য যে টাকাটা পে করছি, ঠিক আছে, তাহলে দ্য অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ট্যাক্সেস পেড বাই দ্য হোলসেলার। তাহলে দেখো এখানটায় তুমি একটা জিনিস পেয়েছো এই 36,000, তাহলে 36,000 তুমি যখন পেয়েছো, তাহলে এই যখন এই টাকাটা দিয়ে দাম দিয়ে কিনছো, তাহলে এই দাম দিয়ে কেনার ওপরে, তাহলে এর ওপরে তো একটা জিএসটি রয়েছে, তাহলে এর ওপরে জিএসটি কত, তাহলে 36,000-এর ওপর জিএসটি, তাহলে জিএসটি পেড বাই হোলসেলার, ঠিক আছে। তাহলে হোলসেলার 36,000, তার সাথে আমাকে 18% একটা জিএসটি দিতে হচ্ছে। তাহলে 0, তোমার 590, 6 8, এখানটা হয়ে গেল। আর তারপরে তোমার হাতে থাকছে তাহলে 64, ওকে। তাহলে যখন সে জিনিসটা কিনছিল তাহলে কত টাকা দিতে হচ্ছে, তাহলে এখানটায় তাকে দাম দিতে হচ্ছে দুটো দাম, তার মানে একটা হলো সে 36,000 টাকায় জিনিসটা কিনছে এবং সেখানে 6480 টাকায় তাকে জিনিসটা ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে 84, 6 12, 2 হাতে 4242480, তাহলে এই টাকাটা তাকে পে করতে হচ্ছিল, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন এখানটা কি বলেছে, দ্য অ্যামাউন্ট ইনক্লুসিভ অল ট্যাক্সেস পেড বাই দ্য রিটেলার ফর দ্য আর্টিকেল। তাহলে রিটেলার কত টাকা পে করছে, তাহলে রিটেলার পেড, ঠিক আছে। তাহলে রিটেলার কতটা পে করছে সমস্ত ট্যাক্সে, তাহলে দেখো রিটেলারের কাছে যে কস্ট প্রাইস ছিল সেটা হলো 4200, আর জিএসটি হচ্ছে এটা, তাহলে 4200 প্লাস
এদের মধ্যে যে জিএসটিটা তৈরি হচ্ছে সেটা হলো 7560, তার মানে এখানটা হয়ে গেল 60, তোমার এখানে 560, 7 8 9 49560, ঠিক আছে। আর 3 নম্বর তোমার এখানটায় কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে হোলসেলার কতটা ট্যাক্স পে করেছে, তাহলে কতটা ট্যাক্স পে করেছে, তাহলে জিএসটি পেড বাই হোলসেলার। তাহলে হোলসেলার দেখো এখানটা কতটা টাকা পে করেছে, দেখো যখন সে বেচছিল তখন সেখানটায় 7560 এই টাকাটা হলো নিচ্ছে, আর একটা হলো এই 6480, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা, তাহলে 7560 মাইনাস 6480, ঠিক আছে। তাহলে এটা বাদ দিলে 60401, ঠিক আছে, 8 8 16, ঠিক আছে। তাহলে এত টাকা হয়ে গেল তোমার জিএসটি পে করছে হোলসেলারটা। আর লাস্ট প্রশ্ন বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স রিসিভ করেছে, তাহলে ট্যাক্স রিসিভড বাই, তাহলে এখানে লিখছো ট্যাক্স রিসিভড বাই, তাহলে ট্যাক্স রিসিভড বাই কে, সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে কত 1080-র সাথে ওটা যোগ হয়ে যাবে 6480টা, তাহলে 7560 হয়ে গেল তোমার ট্যাক্স, যেটা তুমি মানে যেটা দিচ্ছে, হ্যাঁ, তোমার সেন্ট্রাল গভর্নমেন্টকে। চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 14-এ। একটা ডিলার বলছে দিল্লিতে একটা জিনিস কিনেছে 16,000 টাকায়, তার মানে কস্ট প্রাইস হয়ে গেল 16,000 rupees. She sells an article to the consumer in Rajasthan 25% প্রফিটে। তাহলে প্রফিটে হলো 25/100 ইন্টু 16,000 rupees, কেটে গেল, তাহলে 15 16 4 4 8 16 4000 টাকা। তাহলে সেলিং প্রাইস হয়ে গেল 16,000 প্লাস 4000, তার মানে 2000 টাকা, 20,000 টাকা, ঠিক আছে। 20,000 টাকায় বিক্রি করছে। আচ্ছা, রেট অফ জিএসটি, তাহলে জিএসটি দেখো, জিএসটি তাহলে এখানটায় কী কী ওপরে পড়বে, তাই তো। তাহলে জিএসটি অন সেলিং প্রাইস কত, তাহলে 20,000 টাকার ওপরে তোমার 5% দিয়েছে, 5/100, তাহলে 500 × 10,000 টাকা। আর তোমার জিএসটি এখানটায় হয়ে গেল 1000 টাকা। এবারে সে যখন কিনেছিল জিএসটি দিয়েছিল, তাই না, সে যখন এই যে সিপিতে কিনেছিল, তাহলে জিএসটি পেড বাই শপকিপার, তাহলে সে কত টাকা জিএসটি পে করেছিল, তাহলে এখানটায় দেখো জিএসটি তোমার এখানটায় বের করিনি, তাহলে জিএসটি তোমার বের করে নাও 16,000-এর ওপরে 5/100, তাহলে 500 লং 80, 8,000 রুপিস, তাহলে 800 রুপিস। তাহলে এটা যেটা পেলে সেটা তোমার এখানে 800 রুপিস। এবারে তোমায় কে বলে 1 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 নম্বর কোশ্চেন বলেছে দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু দ্য গভর্নমেন্ট। তাহলে ট্যাক্স পেড বাই হোলসেলার টু দ্য গভর্নমেন্টের জন্য তাহলে কত টাকা দিয়েছে, এটা টোটাল হয়েছিল 800 টাকা, তাহলে 800-র হাফ 800/2 400 টাকা। এরপরে কি বলছে 2 নম্বর প্রশ্ন, দ্য ট্যাক্স পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্টকে কত টাকা দিয়েছে, তাহলে ট্যাক্স পেড টু দ্য গভর্নমেন্টকে কত টাকা দিয়েছে, এই 1000 টাকার মধ্যে থেকে 800 টাকা বাদ দিয়ে দাও, তার মানে হয়ে গেল 200 টাকা। আচ্ছা, 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে আমরা এলে কি পাচ্ছি, 3 নম্বরে আমরা পাচ্ছি দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পে ফর দ্য আর্টিকেল। তাহলে কত টাকা আর্টিকেলের জন্য পে করতে হচ্ছে, দেখো তাহলে কস্ট প্রাইস, আচ্ছা সেলিং প্রাইস বা এসপি অফ তোমার এখানটায়, আচ্ছা কনজিউমার পে করছে, এটা সোজা কথা লিখে দিই, অ্যামাউন্ট
পেড বাই কনজিউমার। তার মানে জিনিসটার দাম এসে দাঁড়িয়েছিল কত টাকায়, তোমার সেলিং প্রাইস হলো 20,000 টাকা এবং সেখানটায় প্রফিট করা হচ্ছে 1,000 টাকা, তাই তো? তাহলে কনজিউমার কত পে করবে, তাহলে 20,000 টাকার জিনিসটা সেখানে 1,000 টাকা তাকে এক্সট্রা পে করতে হচ্ছে জিএসটির জন্য, তাহলে 21,000 রুপিস। এটাই হয়ে গেল অ্যান্সার। চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 15-এ। 15 কি বলছে দেখো, একটা শপকিপার ইন দিল্লি সে 24,000 টাকায় একটা আর্টিকেলকে কিনেছে, ঠিক আছে, যেটার হলো প্রিন্টেড প্রাইস তোমার 24,000 টাকা তোমার ফ্রম দ্য হোলসেলার ইন মুম্বাই, এবং সেটাকে শপকিপার সেলস দ্য আর্টিকেল টু দ্য কনজিউমার, কত পার্সেন্ট প্রফিটে? তাহলে প্রফিট বলছে এখানটায় 15%। তাহলে প্রফিট বের করে নাও, তাহলে প্রফিট হলো 24,000 ইন্টু 15/100। তাহলে এটা কেটে গেল, তার মানে হলো তোমার এখানটায় 0, 4 15 60, 60-এর 0 হাতে হলো 6, 15 দুগুণে 30 আর 6 36, তাহলে 3600। ওকে, 3600 তোমার এটা হলো প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 24,000 প্লাস 3600, তাহলে 0 0 6 4 3 7 2, তাহলে 27,600 টাকা, ঠিক আছে। এবার জিএসটি, জিএসটি তুমি যদি বের করতে চাও দু রকমের তোমার জিএসটি বেরোতে পারে। তাহলে জিএসটি তোমার এখানটায় একটা মানে 24,000 টাকার ওপরে, আর একটা এই টাকাটার উপরে, তাহলে একটা কস্ট প্রাইসের ওপর, একটা সেলিং প্রাইসের ওপর, দুটো জায়গার ওপরে কিন্তু জিএসটি পড়বে। জিএসটি তোমার তাহলে 24,000-এর ওপরে কত পার্সেন্ট? 12/100। তাহলে 0 4 বারং 48-এর 8 হাতে দিল 4, 12 দুগুণে 24 আর 4 28, এটা হয়ে গেল। আর একটা জিএসটি তোমার তাহলে বের করতে হবে। তাহলে এটা হলো কালেক্টেড বাই হোলসেলার, তাহলে এটা লিখতে পারো কালেক্টেড বাই ডব্লিউএস হোলসেলার। আর একটা তোমার জিএসটি যে টাকায় তুমি বিক্রি করছো, তাহলে জিএসটি যে টাকায় তুমি বিক্রি করছো কত? 27,600-এ বিক্রি করছো, তাহলে 12/100 তোমাকে জিএসটি দিতে হবে। তাহলে 6 বারং 72-এর 2 হাতে হলো 7, তোমার 7 বারং 84, আর 7 বারং 84 আর 1-এ 91, হাতে হলো 9, 12 24 আর 9 হলো 33। এবার আমরা বাকিগুলো বের করি। এবারে কি বলছে? দ্য প্রাইস ইনক্লুসিভ দ্য ট্যাক্স হুইচ দ্য শপকিপার বট দ্য আর্টিকেল। তাহলে তোমার প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে? তাহলে অ্যামাউন্ট অ্যাট হুইচ শপকিপার বট, তাহলে দেখো 24,000 টাকার জিনিসটার দাম প্লাস এখানটায় তোমার কি করা হয়েছে না 24,000 টাকা আর এদিকে ওটা যোগ করে এটা পেয়ে গেছো, এই যে। তাহলে অ্যামাউন্ট অফ এসকে যেটা তোমার শপকিপার যে টাকায় কিনেছিল, তাই তো? তাহলে শপকিপার এখানটায় কি বলেছে তোমার, এক সেকেন্ড, দ্য অ্যামাউন্ট অ্যাট হুইচ শপকিপার বট, তাহলে 24,000 টাকা ছিল এবং 24,000 টাকার ওপরে তোমার যখন জিএসটি দিতে হচ্ছে 2,800, এটা তাহলে 2880, তার মানে 080, এখানে হয়ে গেল 862। তাহলে দেখো 26,880 রুপিস, এটা হলো অ্যামাউন্ট যেটা শপকিপার জিনিসটা কিনেছে। 2 নম্বর যেটা বলেছে অ্যামাউন্ট অফ ট্যাক্স যেটা কনজিউমারকে পে করছে, তাহলে কনজিউমার পে করছে কত টাকা? তাহলে জিনিসটার দাম হলো 27,600 রুপিস, আর এখানে জিএসটিটাকে দিতে হয়েছে 2880। তাহলে 80 আচ্ছা 14 হাতে হলো 1, 7 3 7 আর 8 9 10 0 হাতে, তাহলে 30,480। দেখো এই টাকাটা কিন্তু তাকে পে করতে হচ্ছে জিনিসটা কেনার জন্য। তাহলে এখানটায় 30,480 এই টাকাটা কিন্তু তাকে পে করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, ও আচ্ছা, এখানটায় একটা গন্ডগোল হয়েছে, এইটার সঙ্গে জিএসটিটা হলো এখানটায় 3312, তাহলে আচ্ছা এটা কেটে দিচ্ছি, 3312। তাহলে তুমি এখানটা অ্যাড করো যে 1 2 6 3 9 7 10 16, তাহলে এটা 30912। ওকে,
তো 3091টা একটুখানি ফ্রেশ করে টুকবে, এখানটা গায়ে গায়ে লেগে গেছে বলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, এটা 2 নম্বর। 3 নম্বর বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ দিল্লি। তাহলে দিল্লি কত টাকা ট্যাক্স রিসিভ করেছে। তাহলে দেখো এই যে টাকাটা জিএসটি পেয়েছিল এইটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানটায় জিএসটি মানে সিজিএসটি আর এসজিএসটি এই টাকা কিন্তু 16 দুগুণে 32, 5 দুগুণে 10, তাহলে তোমার 1656 টাকা। আর এখানটায় সিজিএসটি আর এসজিএসটি তুমি যদি ভেঙে নাও তাহলে 1440, এটাও 1440। ঠিক আছে, তাহলে ডেলি কত টাকা পাচ্ছে, ডেলি পাচ্ছে 1656 মাইনাস 1440, তার মানে 6 4 5 4 5 6 216 টাকা। ঠিক আছে, 216, তার মানে এটা ডবল হবে। তাহলে আমি এই জায়গাটাকে তোমাদের ক্লিয়ার করে লিখে দেখাচ্ছি। তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স যেটা জিএসটি পাচ্ছে, তাহলে এটা এখান থেকে ক্যালকুলেশন করো না, আমি তোমাদেরকে ফ্রেশ করে লিখে দেখাচ্ছি। তাহলে এরকমভাবে লেখো, তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই, ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই স্টেট গভর্নমেন্ট অফ দিল্লি। তাহলে তুমি আগে পেয়েছিলে যে কত টাকা, যে 1656 টাকা। আর এখানটায় তুমি দেখো এখানটায় এই যে 27,000-এর ওপরে তোমার 27,006 এটা যেটা তুমি এখানটায় এটাকে ভাগ করলে কত পেয়েছো 1656, তাই তো। আর তোমার এখানটায় টোটাল এখানটায় কত ছিল, তোমার এখানে কালেক্ট করছে 2880, তার মানে এদের ডিফারেন্সটা। তাহলে এখানটায় তুমি এরকম লেখো যে 2880 মাইনাস তোমার এখানটায় 1656, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 1224 এই রুপিসটা ডেলি। তাহলে এখানটায় দেয়ার ফোর অ্যামাউন্ট যেটা ওরা রিসিভ করছে সেটা 1656 মাইনাস 1224, এটা অরিজিনালি দিল্লি পাচ্ছে। তাহলে 4 5 6 4 2 3 5 2 4 6 432 টাকা। ঠিক আছে, আর 4 নম্বর যেটা তোমাদের দেওয়া রয়েছে, 4 নম্বর দেওয়া আছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে তুমি এখানটা লিখতে পারো অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এখানটা সেন্ট্রাল গভর্নমেন্ট কত হয়ে যাবে, তাহলে ওই যে 2880 যেটা হচ্ছিল এটা, আর যেহেতু এটা হলো সিজিএসটি শপকিপার দিয়ে দিয়েছে তাই জন্য এটা হবে না, তাহলে টোটাল 2880 হলো তোমার অ্যান্সার। এরপরে আমরা চলে আসছি 16টা কি বলছে, একটা ডিলার মহারাষ্ট্রতে একটা আর্টিকেল কিনেছে ফ্রম আ হোলসেলার ইন মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র ডিসকাউন্ট আছে 25%। তাহলে প্রিন্টেড প্রাইস হলো 20,000, ডিসকাউন্ট তোমার হলো 25%। তাহলে তোমার এখানটায় হলো প্রিন্টেড প্রাইস ছিল এটা, ডিসকাউন্ট দ্য প্রিন্টেড প্রাইস অফ দ্য আর্টিকেল এটা। তাহলে এটা তার ক্ষেত্রে কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে 20,000 ইন প্লাস সরি এখানে মাইনাস হয়ে যাবে তোমার 20,000 ইন্টু 25/100, তাহলে 4 4 5 20 5,000 রুপিস। তাহলে এখানটায় 20,000, এতগুলো জিরো বেকার হয়েছে, তাহলে এখান থেকে 5 বাদ দিলে 15,000। তাহলে এটা হয়ে যাচ্ছে সিপিটা। এবারে তোমার 1 নম্বরে কোশ্চেনে চলে আসি। 1 নম্বর কোশ্চেন বলেছে দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার, তাই তো। তাহলে ট্যাক্স পেড বাই হোলসেলার কত পার্সেন্ট, টোটাল ট্যাক্স ছিল জিএসটি ছিল 12%, তাহলে হাফ আপ করে দিলে 6%। তার মানে তুমি এখানটায় যদি তুমি 15,000 টাকা, ঠিক আছে, তার উপরে তাহলে 15,000 টাকার উপরে তুমি কত পার্সেন্ট জিএসটি দিচ্ছ 12/100, তার মানে 15 আর 12 180 জিরো। ঠিক আছে, তাহলে সিজিএসটি এসজিএসটি কত হয়ে গেল হাফ আপ করে, তাহলে সিজিএসটি এসজিএসটি সমান সমান এটা হয়ে গেল 900 টাকা। ওকে, 2 নম্বর যেটা তোমাকে বলেছে, আচ্ছা এটা কি এখনও শেষ হয়েছে, না হয়নি। তাহলে জিএসটিটা তুমি পেয়ে গেছে, দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু দ্য গভর্নমেন্ট বলেছে। তাহলে ট্যাক্স এখানটায় পেড বাই দ্য এখানটায় হোলসেলার বের করতে বলেছে, তারপরে আমাদের ডিলারের কাছে আসবো।
তাহলে আমাদের এখানটায় যেটা ডিলার আর হোলসেলারের কথা হচ্ছে, তাহলে হোলসেলার যখন ট্যাক্সটা নিচ্ছিল, দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু দ্য গভর্নমেন্ট, তাহলে ডিলার তো হোলসেলার থেকে নিয়েছে, তাহলে এই যে 20,000 টাকার ওপরে যে ট্যাক্সটা সেটাই, তাহলে 20,000 টাকার ওপরে যে ট্যাক্সটা, তাহলে এখানটায় এইটা বের করাটা ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার। হোলসেলার এখানটায় তো সিপি প্রিন্টেড প্রাইসে সিপি দেখো সিপি, তাহলে এখানটায় কত টাকায় বিক্রি হচ্ছিল, 15,000 টাকায়, তাহলে 15,000 টাকার ওপরে এতটা, তাহলে ট্যাক্স পেড করছে কত, এইটা, তাহলে ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু দ্য গভর্নমেন্ট, তাহলে এটা হয়ে গেল তোমার, এটা বলতে পারো টোটাল ট্যাক্স। আমার শুধু এখানটা কি চেয়েছে ভালো করে কোশ্চেনে দেখো, ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু দ্য গভর্নমেন্ট, তাহলে যে ট্যাক্সটা মানে যখন ডিলারটা নিচ্ছিল হোলসেলারের থেকে, সে যে টাকাটা পে করেছে, সেই টাকাটা কত পে করেছে, এই যে বলে দিয়েছে 20,000 টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়েছে 25%, মানে 15,000 টাকা, তাহলে 15,000 টাকার ওপরে তোমার দেখতেই পাচ্ছ যে 1,800 টাকা তুমি পেয়েছো, এটা জিএসটি, তাই তো, তার মানে 1 নম্বরে হলো ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু দ্য গভর্নমেন্ট বলেছে, তার মানে কত টাকা হবে, 1,800 টাকা, ঠিক আছে, 900 টাকা সিজিএসটি, এসজিএসটি 900 টাকা, ঠিকই আছে। নেক্সট আমাকে বলেছে ট্যাক্স পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্ট, তার মানে সে কত টাকায় বিক্রি করেছে সেটা আগে দেখতে হবে। এবার বলেছে হি সেলস দ্য আর্টিকেল টু দ্য কনজিউমার ইন তেলেঙ্গানা অ্যাট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস, দেখো প্রিন্টেড প্রাইস ছিল 20,000 টাকা, তাহলে তোমার এখানটায় সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, তাহলে 20,000 টাকার ওপরে তোমার 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে এখানটায় 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, এটা হলো ডিসকাউন্ট, আগে লিখি ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস কত হয়ে গেল, তার মানে 20,000 টাকার সঙ্গে তুমি 2,000 টাকা বাদ দিয়ে দিচ্ছ, তাহলে 18,000 টাকা হলো জিনিসটার দাম, ঠিক আছে। তারপরে জিএসটি কত দেওয়া হচ্ছে, জিএসটি হলো 12%, তাহলে 18,000 টাকার ওপরে জিএসটি হলো 12/100, তাহলে কেটে গেল, তাহলে 8 বারং 96, 6 হাতে হলো 9, তাহলে 12 আর 9 হয়ে গেল 21, তাহলে এটা হয়ে গেল জিএসটি। তাহলে জিএসটি পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্ট, তার মানে এই টাকাটা আগে দিয়েছিল, এই টাকাটা এখন নিচ্ছে, তাহলে এটা মাইনাস করে দিলেই হয়ে যাবে, তাহলে জিএসটি পেড বাই দ্য ডিলার, পেড বাই দ্য ডিলার, তাহলে ডিলার কত টাকা কেনার সময় দিয়েছিল 1800, আর এটা হলো 2160, তাহলে 2160 মাইনাস 1800, তাই তো, এই অ্যামাউন্টটা। তাহলে এখান থেকে তোমরা কি পাচ্ছ, তাহলে এখান থেকে তুমি সাবস্ট্রাক্ট করে নাও, এদিকে 200 এদিকে 300, তাহলে 360, এটা হলো ডিলার দিচ্ছে। আর নেক্সট তোমার কি বলছে, দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পে ফর দ্য আর্টিকেল, তাহলে কনজিউমার কত টাকায় জিনিসটা পে করবে, তাই তো, তাহলে কনজিউমার পে করতে হলে কত টাকা পে করবে, তাহলে দেখো এখানটায় কনজিউমারকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে কনজিউমার কিনছে 18,000 টাকা, তাহলে 18,000 টাকা যখন কিনছে তখন সে জিএসটি কত দিচ্ছে 2160, তাহলে অ্যামাউন্ট পেড 3 নম্বর, তাহলে এখানটায় তুমি লিখতে পারো অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, তাহলে কনজিউমার কত টাকার অ্যামাউন্ট পে করছে, তাহলে 18,000 প্লাস 2,160, তাহলে 18,000 প্লাস 2,160, তাহলে 601 আর 9 10 2, তাহলে 20,160 টাকা, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট অঙ্কে। 17 কোশ্চেনটা কি বলেছে দেখো, কিরণ পারচেস অ্যান আর্টিকেল অফ 5310 হুইচ ইনক্লুডস 10% রিবেট অন দ্য মার্ক price and 18% tax on the remaining price, find the mark price of the article, তাহলে মার্ক প্রাইস বলেনি, মানে মার্ক প্রাইস আমি x ধরে নিলাম, তাহলে এখানটায় কত পার্সেন্ট রিবেট বলেছে 10%, তাহলে আমি রিবেটটাকে ডিসকাউন্ট লিখছি, তো তোমরা রিবেটও লিখতে পারো, তাহলে ডিসকাউন্ট দিচ্ছে 10%, তাহলে ডিসকাউন্ট কত, তাহলে ডিসকাউন্টের পরিমাণ হলো x ইন্টু 10/100, তার মানে x বাই তোমার 10, তার মানে সেলিং প্রাইসটা তাহলে কত হয়ে যাচ্ছে, মার্ক প্রাইস থেকে x/10 বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল 10 এলসিএম হলে তোমার 10x মাইনাস x, তার মানে হয়ে গেল 9x/10, এটা সেলিং প্রাইস। তাহলে জিএসটি কত পড়ছে 18%, কার ওপরে 9x/100 এর ওপরে 18%, তাহলে 18/100,
আচ্ছা 9x/10 ছিল, এটা 100 হয়ে গেছে, তাহলে 9x/10 এটা হয়ে গেল জিএসটি। তাহলে সেলিং প্রাইস কি হয়ে গেল 9x/10 প্লাস 9x/10 ইন্টু 18/100। তার মানে এখানে 9x/10 যদি কমন নিয়ে নাও তাহলে 1 প্লাস 18/100, তার মানে হয়ে গেল 9x/10 100 না, তাহলে 9x/10 ইন্টু 118/100। তাহলে এটা পেয়ে গেলে পুরো তোমার সেলিং প্রাইস, এটা কার সাথে ইকুয়াল 5310, এই যেটা দিয়ে দিয়েছে আছে 9x/10 ইন্টু 18/100 118 সমান সমান কত আমরা পাচ্ছি 5310। তাহলে 5310, তাহলে x ইজ ইকুয়াল টু 5310 ইন্টু 10 ইন্টু 100 বাই 9 ইন্টু 118। তাহলে আমরা এখানে কাটাকুটি করে দেখি কি কি আসে। তাহলে 9 দিয়ে কাটলে তাহলে 5 9 45, 5 3 8, 8 9 9 81 0, তাই তো। তাহলে এখানটায় যদি আমি এটাকে দিয়ে কাটি, এটাকে দিয়ে মনে হচ্ছে ডাইরেক্ট কেটে যাবে 5, তাহলে এখানে হয়ে গেল 5 1 2 3, তাহলে 1 2 3, তাহলে এখানটায় হয়ে গেল তোমার 5000 রুপিস। তাহলে মার্ক প্রাইস হয়ে গেল 5000 রুপিস। চলে আসছে আমরা লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেনে কি বলছে দেখো, আর শপকিপার বাইজ অ্যান আর্টিকেল, হ্যাঁ তাহলে যার মানটা কি দিয়েছে দেখো, আর শপকিপার বাইজ অ্যান আর্টিকেল যার লিস্ট প্রাইস হলো 8000 রুপিস অ্যাট সাম রেট অফ ডিসকাউন্ট ফ্রম আ হোলসেলার। তাহলে আমরা জানি না রেট অফ ডিসকাউন্ট কত, তাহলে রেট অফ ডিসকাউন্ট আমরা জানি না, তাহলে সেটাকে আমরা ধরে নিলাম x%, ঠিক আছে। রেট অফ ডিসকাউন্ট তোমার এখানটায় প্রাইসটা কত বলে দিয়েছিল, লিস্ট প্রাইস, তাহলে লিস্টেড প্রাইস, তাহলে লিস্টেড প্রাইস বলে দিয়েছে তোমার 8000 রুপিস। ওকে, তাহলে লিস্টেড প্রাইস যদি তোমাকে বলে দেয় 8000 রুপিস, তাহলে ডিসকাউন্ট এখানটা আমরা পেয়ে যাব। তাহলে ডিসকাউন্ট, তাহলে দেখো এখানে বলেছে হি সেলস দ্য আর্টিকেল টু আ কনজিউমার অ্যাট দ্য লিস্ট প্রাইস, দ্য সেলস আর ইন্টারেস্টেড অ্যান্ড দ্য জিএসটি বলে দিচ্ছে 18%। তাহলে তো আমি আমাদের এখানে ডিসকাউন্ট x% ধরেছি বলে, তাহলে এইটার উপর আগে আমরা ডিসকাউন্টটা বের করবো। আর এটা বলে দিই শপকিপার পেজ করছে একটা ট্যাক্স কত টাকা, 72 টাকা স্টেট গভর্নমেন্টকে, তাহলে স্টেট গভর্নমেন্টকে 72 টাকা দিচ্ছে, এটা দিয়ে আমাকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে ডিসকাউন্ট বলে দিয়েছে x% অফ কার্ড না 8000 রুপিস, তার মানে x/100 ইন্টু 8000, তাহলে দুটো জিরো কেটে গেল, তার মানে এখানে তুমি কত পেয়ে গেলে 80x, এটা হয়ে গেল ডিসকাউন্ট। তাহলে তুমি লিখতে পারো সিপি অফ অ্যান আর্টিকেল, ঠিক আছে। তাহলে তোমার আর্টিকেল, তাহলে সিপি অফ অ্যান আর্টিকেল কার জন্য না ফর শপকিপার, তাহলে টোটাল দাম ছিল 8000 টাকা, সেখান থেকে 80x তুমি সাবস্ট্রাক্ট করে দিলে, ঠিক আছে। তাহলে এখানটা 80x তাহলে তোমার সাবস্ট্রাক্ট হয়ে গেল, সিপিটা তোমার দেওয়া রয়েছে, জিএসটি তোমার দিয়ে দিয়েছে 18%, তাহলে জিএসটি হয়ে গেল 18%, ঠিক আছে। তাহলে সিজিএসটি এসজিএসটি আলাদা আলাদা, তাহলে সিজিএসটি কত আর যতটা এসজিএসটি ততটাই, দুটোই হয়ে গেল, তাহলে 9% করে আমরা বলতে পারি। তাহলে স্টেট গভর্নমেন্ট কতটা পেয়েছে, তাহলে এসজিএসটি যদি তুমি বের করো তাহলে তোমার 9% কার না 8000 রুপিসের ওপরে, 9/100, তাহলে 0 0 কেটে গেল, 8 9 72 720 টাকা। এবারে তাহলে তোমাকে লিখতে হবে শো ট্যাক্স পেড বাই শপকিপার টু দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে টু দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে কত হয়ে যাচ্ছে এই যে 720 টাকা মাইনাস, আর যে টাকাটা পড়ে রয়েছে সেটার উপর তো জিএসটি পড়বে, এই যে 8000 মাইনাস 80x, এইটার উপরে তোমার কত পাচ্ছে 9%, ঠিক আছে। সেটার ক্যালকুলেশনটা আমি পরের পেজে করছি। তার মানে এখানটা হয়ে গেল তুমি লিখতে পারো 720 মাইনাস এখানটা হয়ে গেল 9/100 ইন্টু ওই যে আগের পেজে 8000 আর 80 ছিল, ওখান থেকে তুমি 10 কমন নিয়ে নাও, 10 কমন নিলে পড়ে থাকবে 800 মাইনাস 8x, ওকে। তাহলে 0 0 একটা কেটে গেল, তাহলে এখানটা হয়ে গেল 720 মাইনাস 9/10 ইন্টু 800 মাইনাস মাইনাসে প্লাস 9/10 ইন্টু 8x, তাহলে 0 0 হয়ে গেল, তাহলে 720 মাইনাস 8 9 72 তোমার 720 মাইনাস এখানটায় হয়ে গেল 9 ইন্টু
8/10x মানে 72x, ওই সোজা কথা। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে দেখো এখানটায় তুমি যেটা পাচ্ছ এটা কিন্তু সরি এটা প্লাস হবে। তাহলে তুমি এখান থেকে বলতে পারছো এই টাকাটা মানেই হয়ে গেল কত টাকা, এই টাকাটা মানেই তোমাদের যেটা দেওয়া রয়েছে 72 টাকা, তাই না? আমাদের গভর্নমেন্ট বলেছে যে স্টেট গভর্নমেন্টকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু 72 টাকা সেটা দেওয়া হচ্ছে বলেছিল। তাহলে 9 × 8x/10 এই টাকাটা মানেই তোমার 72 টাকার কথাটা বলা হয়েছে। তাহলে এখান থেকে তুমি যে মানটা বের করতে চাও তাহলে সেই মানটা এখান থেকে জাস্ট ইকুয়েশন ক্রিয়েট করলেই আমরা সেই জায়গা থেকে কিন্তু মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে ইকুয়েশনটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে ইকুয়েশনটা আমরা এখান থেকে যেটা লিখবো সেটার সঙ্গে কিন্তু আমরা এই 72 টাকাটাকে একটা রিলেশনে নিয়ে আসবো। তাহলে এখানটায় যদি আমরা এই ইকুয়েশনটা তৈরি করে নিতে পারি তাহলে সেখান থেকে সলভ করে আমরা x এর মানটা ফাইন্ড আউট করে নিতে পারবো। তাহলে আমরা লিখবো 9 × 8x/10 = 72। তাহলে x = 72 × 10/9 × 8। তাহলে 8 9 72, 72 কেটে দিলাম, তাহলে 10। তাহলে x কত হয়ে গেল 10%। তাহলে আমাকে ডিসকাউন্ট যেটা চেয়েছিল সেটা কত পার্সেন্ট চেয়েছিল 10%। তো এই হয়ে গেল তোমাদের এক্সারসাইজের যতগুলো অঙ্ক ছিল সবগুলো বলে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এবং নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো তোমাদের যখন করাবো তাহলে তোমরা সেই জিনিসগুলো জানতে পেরে যাবে, বা নোটিফিকেশন অন করা থাকলে তাহলে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো টিল দেন তোমরা বাড়িতে থাকো, সেফ থাকো, গুড বাই।